শ্রীমদ্ভগবদ্গীতা চতুর্থ অধ্যায় জ্ঞানযোগ। শ্লোক 1 থেকে 10 বাংলা অনুবাদ ও ব্যাখ্যা নিউ বাংলা অনলাইন চ্যানেল দ্বারা আপনাদের সামনে প্রস্তুত করা হল। যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক, শেয়ার ও কমেন্টস করতে ভুলবেন না। শ্লোক 1। শ্রী ভগবান উবাচ ইমং বিবস্বতে যোগং প্রক্তবানহম ব্যাং বিবস্বান মনবে প্রাহ মনুরীক্ষাগ্বেব। অনুবাদ। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, এই অব্যয় যোগ আমি সূর্যদেব বিবস্বান কে প্রচার করেছিলাম। বিবস্বান এটি মনুকে শিখিয়েছিলেন এবং মনু ইক্ষ্বাকুকে শিক্ষা দিয়েছিলেন। ব্যাখ্যা। এই শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ জানান যে যোগ বা চিরন্তন জ্ঞান, সনাতন ধর্ম তিনি নিজে প্রচার করেছিলেন। এটি এক প্রাচীন ধারাবাহিকতার অংশ যা গুরু শিষ্য পরম্পরায় ঋষি ও রাজাদের মাধ্যমে প্রেরিত হয়েছে। এটি দেখায় যে ধর্ম ও জ্ঞানকে সংরক্ষণ করতে ধারাবাহিক শিক্ষা প্রয়োজন। শ্লোক 2। এবং পরম্পরা প্রাপ্তমিমং রাজর্ষজ বিদু স্কালেনে হ মহতা যোগো নষ্ট পরন্তপ। অনুবাদ। এই যোগ ধারাবাহিক গুরু শিষ্য পরম্পরায় রাজর্ষিদের দ্বারা গৃহীত হয়েছিল, কিন্তু সময়ের দীর্ঘ ব্যবধানে এটি ধ্বংস হয়ে গেছে। হে অর্জুন। ব্যাখ্যা। যখন জ্ঞান রক্ষণাবেক্ষণ করা হয় না তখন এটি বিলুপ্ত হয়। ভগবান বোঝাতে চেয়েছেন যে বর্তমান যুগে এই জ্ঞান, যোগ আবারও প্রাসঙ্গিক এবং পুনরুজ্জীবিত করার প্রয়োজন। শ্লোক 3। স্বৈবায়ং ময়াতেদ্য যোগ প্রক্ত পুরাতন ভক্তসি মে সখা চেতি রহস্যং হেতদুত্তমম। অনুবাদ। আজ সেই প্রাচীন যোগ আমি তোমাকে শিখিয়েছি, কারণ তুমি আমার ভক্ত এবং বন্ধু। এই জ্ঞান অত্যন্ত গোপনীয়। ব্যাখ্যা। শ্রীকৃষ্ণ অর্জুনকে বোঝাচ্ছেন যে প্রকৃত জ্ঞান এবং সত্য আত্মা সম্বন্ধিত জ্ঞান, যা কেবলমাত্র প্রিয় ভক্ত এবং যোগ্য শিষ্যদের কাছে প্রকাশ করা হয়। শ্লোক 4। অর্জুন উবাচ অপরং ভবত জন্ম পরং জন্ম বিবস্বত কথমেতদ্বিজানিয়াং তমাদৌ প্রক্তবানিতি। অনুবাদ। অর্জুন বললেন, আপনার জন্ম তো বর্তমান যুগে, আর বিবস্বানের জন্ম তো অনেক পূর্বে। আপনি কিভাবে তাকে এই জ্ঞান প্রদান করেছিলেন? ব্যাখ্যা। অর্জুন শ্রীকৃষ্ণের দৈব প্রকৃতি সম্পর্কে সংশয় প্রকাশ করেছেন এবং জানতে চেয়েছেন কিভাবে তিনি প্রাচীনকালে বিবস্বানকে অর্থাৎ সূর্যদেবকে জ্ঞান প্রদান করতে পারেন। শ্লোক 5। শ্রীভগবান উবাচ বহুনি মে ব্যতীতানি জন্মানি তপচার্জুন তান্নহং বেদ সর্বাণীন তং বেত্থ পরন্তপ। অনুবাদ। ভগবান বললেন, হে অর্জুন, আমার এবং তোমার অনেক জন্ম হয়েছে। আমি সেগুলি সমস্তই জানি, কিন্তু তুমি সেগুলি জানো না। ব্যাখ্যা। শ্রীকৃষ্ণ জানিয়ে দিচ্ছেন যে তিনি সর্বজ্ঞ এবং তাঁর জন্ম মানবজীবনের সীমার মধ্যে সীমাবদ্ধ নয়। তিনি ঈশ্বরত্বের অনন্ত রূপ। শ্লোক 6। অজপি সন্নব্যজাত্তা ভূতানামীশ্বরপি সন প্রকৃতিং সামধিষ্ঠায় সম্ভবাম্যাত্মমায়া। অনুবাদ। যদিও আমি জন্মহীন অবিনশ্বর আত্মা এবং সমস্ত জীবের প্রভু, আমি আমার নিজস্ব মায়ার মাধ্যমে নিজেকে প্রকাশ করি। ব্যাখ্যা। শ্রীকৃষ্ণ জানান যে তাঁর জন্ম মানুষের মতো হলেও তা কার্যত এক মহামায়ার প্রকাশ। তিনি এই জগতে দেহ ধারণ করেন ধর্ম পুনঃপ্রতিষ্ঠা করার জন্য। শ্লোক 7। যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানম ধর্মস্য তদাত্মানং সৃজামহম। অনুবাদ। হে অর্জুন, যখনই ধর্মের অধঃপতন ঘটে এবং অধর্ম বৃদ্ধি পায় তখন আমি নিজেকে প্রকাশ করি। ব্যাখ্যা। ভগবান ঘোষণা করেন যে তিনি যুগে যুগে অবতীর্ণ হন যখন ধর্ম বিপন্ন হয়। তাঁর উদ্দেশ্য হল ধর্ম পুনরুদ্ধার এবং অসুর শক্তি বিনাশ করা। শ্লোক 8। পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতাম ধর্মসংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। অনুবাদ। সাধুদের রক্ষা করতে, দুষ্টদের ধ্বংস করতে এবং ধর্ম প্রতিষ্ঠা করতে আমি যুগে যুগে অবতীর্ণ হই। ব্যাখ্যা। এই শ্লোকটি ভগবানের অবতার ধারণের কারণ ব্যাখ্যা করে। তাঁর আবির্ভাব মানুষের কল্যাণ এবং ধর্মের প্রতিষ্ঠার জন্য। শ্লোক 9। জন্ম কর্ম চ মে দিব্যমেবং যো বেত্তি তত্ত্বত তক্তা দেহং পুনর্জন্ম নাইতি মামেতি সোর্জুন। অনুবাদ।
যে ব্যক্তি আমার জন্ম এবং কার্যকলাপকে প্রকৃতভাবে উপলব্ধি করতে পারে সে দেহত্যাগের পরে পুনর্জন্ম গ্রহণ করে না এবং আমার কাছে পৌঁছে যায়। ব্যাখ্যা: শ্রীকৃষ্ণ জানাচ্ছেন যে তাঁর কার্যকলাপ এবং জন্ম মানবিক দৃষ্টিকোণ থেকে স্বাভাবিক মনে হলেও তা আসলে দিব্য। যারা তাঁকে সত্যিকার অর্থে উপলব্ধি করতে পারে তারা মোক্ষ লাভ করে। শ্লোক 10। বিতরাগভয় ক্রোধা মন্ময়া মামুপাশ্রিতা বহব জ্ঞানতপসা পুতামদ্ভাবমাগতা। অনুবাদ: যারা রাগ, ভয় এবং ক্রোধ ত্যাগ করেছে এবং আমার শরণাগত হয়েছে তারা জ্ঞান ও তপস্যার দ্বারা শুদ্ধ হয়ে আমার সত্তায় লীন হয়েছে। ব্যাখ্যা: ভক্তি, জ্ঞান ও তপস্যার মাধ্যমে ভগবানের চরণে আত্মসমর্পণ করলে মানুষ মুক্তি লাভ করতে পারে এবং তাঁর সঙ্গে একাত্ম হতে পারে। এই 10টি শ্লোক ভগবানের দিব্য রূপ, তাঁর কার্যকলাপ এবং যুগে যুগে ধর্ম প্রতিষ্ঠার উদ্দেশ্যে অবতার ধারণের ব্যাখ্যা প্রদান করে। এটি ভক্তদের তাঁর প্রতি অটুট বিশ্বাস এবং যজ্ঞের জন্য পরম মুক্তির পথ দেখায়। দেখা হচ্ছে শ্রীমদ্ভাগবত গীতার পরবর্তী ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন নিউ বাংলা অনলাইন চ্যানেল।